একদিন হঠাৎ করে রুমে আয়সা এমনভাবে কোনো কথা না বইলা আমার এমনভাবে জড়ায় ধরছে, জড়ায় ধরা সব কিছু সে করতেছে। তো আমার তো ভালোই লাগতেছে, আমি আর কোনো বাধা দিলাম না, সব কিছুই করলাম। করার পর একদিন হঠাৎ করে আরে বললাম, তো আমার তো কেমন যেন লাগতেছে। উনি তো ভয় পেয়ে গেছে গা। আমি তো আরে মানে ভাবলি দিতেছে, মনে করতেছি সত্যি সত্যি আমার পেটে বাচ্চা। আমার পেটে কোনো বাচ্চা নেই, অভিনয় দেখাইতেছি। বমি বমি ভাব আসে, মাথা ব্যথা করে, মাথা গুন্না দেয়, পড়ে যায়, এরকম অভিনয় দেখাইতেছি। সে তো অনেক ভয় পেয়ে গেছে গা। এরকম করতে করতে অনেক দিন কাটা গেল। আমার স্বামী তো আর বাইরে থেকে আসেই না। তো আমার অনেক ভালো লাগতেছে আমার ভাসুরকে পাইয়া। আমার স্বামীর কাছ থেকে যেটা পাবো সেটা আমি আমার ভাসুরের কাছ থেকেই পাইতেছি। তো এরকমভাবে সম্পর্ক মানে অবৈধ সম্পর্ক করার পরে রিলেশন চলতেই আছে, সম্পর্ক শেষ হয় নাই। আমার আরও সুযোগটা ভালো হইলো। একদিন হঠাৎ করে বললাম, একটা পেপার এনে দিলাম, ভাইয়া এই পেপারটায় সাইন করো। সে আমার কোনো প্রশ্ন না করে সাইন করে দিল পেপারটায়। কিন্তু তার যা কিছু ছিল সব কিছু আমার নামে উইল করে দিল, মানে দলিল করে দিল। মনে হচ্ছেন, আশা করি ভালো আছেন। তো আজকে যে গল্পটা আপনাদের মাঝে তুলে ধরবো সেটা একটু মনোযোগ দিয়ে শুনেন। শুনলে বুঝতে পারবেন মানে জীবনের কাহিনীটা কি ঘটেছে আমার লাইফে। আমার স্বামী থাকে বিদেশে, আমার একটা ভাসুর আছে। তো আমার স্বামী তো প্রবাসেই চলে গেছে। তারপর আমি আমার ভাসুরের সাথে একটা অবৈধ সম্পর্ক লিপ্ত হয়ে গেলাম। আমি চাইছিলাম আমার ভাসুরকে ফাঁসাবো। তো আমার ভাসুরকে ফাঁসাইতে গিয়ে আমার সংসারটাই নষ্ট হয়ে যাচ্ছে, যাওয়ার পথে। কেন আপনার ভাসুরকে আপনার ফাঁসাতে গিয়ে আপনার সংসার নষ্ট হবে, এটা কেমন ধরনের কথা? আমার অনেক ইচ্ছা, মানে এত সম্পত্তি, অনেক কিছু, টাকা পয়সার তো কোনো অভাব নাই। তাহলে আমার স্বামী প্রবাসে থাকে, ও অনেক করে চলবো, আমি এটা চাই না। আমার হিংসা লাগে আমার মনে। আমি চাইতেছি আমি ওরে ফাঁসাইয়া ওর ধন সম্পদ, টাকা পয়সা যাই কিছু আছে আমি আত্মসাৎ করব, যাতে পরে আমার স্বামীরে নিয়ে আমি সুখে বসবাস করতে পারি। যার জন্য আমি ওরে ফাঁসাইতে চাইতেছি। তো একদিন বললাম, মানে আমার চলাফেরা তো অন্যরকম, চাই চলো অন্যরকম। আমি বুকে কাপড় রাখি না, মাথায় কাপড় রাখি না, বিছানায় শুয়ে থাকলে কাপড় এলোমেলো করে রাখি, যাতে আমার দিকে ওর নজরটা আসে। ছেলেরা মনে করেন, ছেলেরা বলতেই তো লুচ্চা ধরনের, যত মেয়েই থাকুক তাদের দিকে নজর যাইবই। একদিন, 2 দিন, 3 দিন এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমার দিকে তাকাইছে কোন নজরে। তা আমার পক্ষে আরো ভালো হইলো, আমি যেন ওরে আরো ভালোভাবে শক্ত করে ধরতে পারি। একদিন বলতেছে, কি গো তোমার চাই চলন এরকম কেন? আমি তো কয়েকদিন ধরেই ফলো করতেছি। কেন ভাইয়া এই হঠাৎ করে এই কথা বললেন? তোমার প্রতি তো আমি ক্রাশ খেয়ে গেছি। কারণ ক্রাশ খাইছেন মানে? আমি মনে মনে ভাবতেছি, ওহ আমার প্রতি ক্রাশ খাইছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমার প্রতি এতটা দুর্বল হয়ে গেছে, তা আমার তো ধরতে আমার সময় লাগবে না, ফাঁসাইতেও সময় লাগবে না। একদিন বলতেছি, ভাইয়া তা আমার রুমে আসেন, আমার অনেক কথা আছে আপনার সাথে জরুরি। তো কাজ শেষ করে আমার রুমে আসলো, আয়সা বলতেছে, কি জন্য ডাকতেছে বলো। পরে আমি বললাম, কি ভাই আপনি কি কিছুই বুঝেন না, দেখেন তো আমার কেমন লাগতেছে। পরে ও বলতেছে, তোমার তো অনেক সুন্দর লাগতেছে। তখন আস্তে আস্তে কাছে এসে বসলো, হাতে হাত রাখে, জড়ায় ধরে। আমার তো মনে মনে ওটা আমার প্ল্যান করে আছে, আমি ওরা ফাঁসামো। এরকমভাবে রিলেশন করতে শুরু করলো, আমিও করলাম। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর আমাদের রিলেশন চলতেই আছে। তো একই অবস্থা, একই ভাব। আমার ইচ্ছা ওর কাছে যাই কিছু আছে সব কিছু আমার নামে যেন লিখে দেয়। যার জন্য আমি বলতেছি ওরে, ভাই আমার না তোমার অনেক ভালো লাগে, আমি তোমার অনেক ভালোবাসি। সে আমার উত্তর দিতেছে, কারণ আমার ভাইয়ের কি অবস্থা হইব তুমি যদি আমারে ভালোবাসো। তখন আমি উত্তর দিলাম, না ভাইয়া আপনার ছোট ভাই তো প্রবাসে থাকে,
সে তার বাংলাদেশে আইতেছে না, তো পাশে আপনি আছেন। একদিন হঠাৎ করে রুমে আয়সা এমনভাবে কোনো কথা না বইলা আমার এমনভাবে জড়ায় ধরছে, জড়ায় ধরে সব কিছু সে করতেছে। তো আমার তো ভালোই লাগতেছে, আমি আর কোনো বাধা দিলাম না, সব কিছুই করলাম। করার পর একদিন হঠাৎ করে আরে বললাম, তো আমার তো কেমন যেন লাগতেছে। উনি তো ভয় পেয়ে গেছে গা। আমি তো আরে মানে ভাবলি দিতেছে, মনে করতেছি সত্যি সত্যি আমার পেটে বাচ্চা। আমার পেটে কোনো বাচ্চা নেই, অভিনয় দেখাইতেছি। বমি বমি ভাব আসে, মাথা ব্যথা করে, মাথা গুন্না দেয়, পড়ে যায়, এরকম অভিনয় দেখাইতেছি। সে তো অনেক ভয় পেয়ে গেছে গা। এরকম করতে করতে অনেক দিন কাটা গেল। আমার স্বামী তো আর বাইরে থেকে আসেই না। তো আমার অনেক ভালো লাগতেছে আমার ভাসুরকে পাইয়া। আমার স্বামীর কাছ থেকে যেটা পাবো সেটা আমি আমার ভাসুরের কাছ থেকেই পাইতেছি। তো এরকমভাবে সম্পর্ক মানে অবৈধ সম্পর্ক করার পরে রিলেশন চলতেই আছে, সম্পর্ক শেষ হয় নাই। আমার আরও সুযোগটা ভালো হইলো। একদিন হঠাৎ করে বললাম, একটা পেপার এনে দিলাম, ভাইয়া এই পেপারটায় সাইন করো। সে আমার কোনো প্রশ্ন না করে সাইন করে দিল পেপারটায়। কিন্তু তার যা কিছু ছিল সব কিছু আমার নামে উইল করে দিল, মানে দলিল করে দিল। এটা তো সে বুঝে নাই আমি যে কোনটা করতেছি। সে তো আমার ভালোবাসার ফান্দে পরে সব কিছু লেখা দিল। তখন আমি খুশিতে এত পাগল, মানে অনেক হইচই করতেছি। আজকে সব কিছুর মালিক আমি হয়ে গেছি। আমার স্বামীর প্রবাস থেকে আইনা সুখের দিন কাটাবো। তো এটা করা ঠিক না কারোর সাথে। তে আপুরা, ছোট অথবা বড় বোন, তোমাদের সবাইকে বলতেছি, দর্শক ভাইয়ার আপনাদেরকেও বলতেছি, না আমি যে ভুলটা করতেছি এই ভুলটা যেন কোনো মেয়ে না করে। স্বামী প্রবাসী গেছে ঠিক আছে, নিজে যেন সতীত্ব ঠিক থাকে, কাউরে ঠকানোর চিন্তা ভাবনা যেন না থাকে। তোমারে সে এক উক্ত খাওয়াইবো, ডাল ভাত খাওয়াইবো, তাতেই জানি তুমি শুকুর আদায় করা ঘরে বসে থাকো পাসপোর্টটার ভিতরে। এগুলো কেউ করো না, আমার মতো ভুল করো না, ঠিক আছে ভাইয়ারা, দর্শক ভাইয়ারা। যদি আমার গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। ওকে, আসসালামু আলাইকুম।